পরমাণু ইস্যুতে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের দ্বন্দ্ব। 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয় ঐতিহাসিক পরমাণু চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন থেকে। এরপরই ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। And they gave up the hanging. They didn't hang 837. Supposedly they didn't hang anybody. But no, I feel very badly for the people of Iran. They lived like. তবে সাম্প্রতিক আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রথমত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, দ্বিতীয়ত ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসন যেন আবার চুক্তি ভঙ্গ না করে তার নিশ্চয়তা দিতে হবে, তৃতীয়ত ইরানের আঞ্চলিক প্রভাব বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিষয়ে হস্তক্ষেপ না করার শর্ত। বিশ্লেষকরা বলছেন এই তিন শর্তই ট্রাম্পের জন্য ছিল বড় রাজনৈতিক চ্যালেঞ্জ, কারণ কঠোর অবস্থান ছিল তার নির্বাচনী অঙ্গীকারের অংশ। কিন্তু ইরানের শর্ত মানলে তা দুর্বলতা হিসেবে দেখা হতে পারে অভ্যন্তরীণ রাজনীতিতে, আবার শর্ত না মানলে কূটনৈতিক সমাধানও অধরাই থেকে যায়। ফলে একদিকে চাপ, অন্যদিকে কৌশল, এই দুইয়ের মাঝে আটকে পড়েছেন ট্রাম্প। তাহলে কি নতুন কোনো সমঝোতার পথ খুলবে, নাকি উত্তেজনা আরও বাড়বে? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন সেই দিকেই তাকিয়ে বিশ্ব।